প্রাইমারি এবং আপার প্রাইমারি ইন সার্ভিস টিচারদের যাদের এখনো টেট ক্লিয়ার করা হয়নি তাদের আগামী 2 বছরের মধ্যে টেট ক্লিয়ার করতে হবে, তবেই তেনারা চাকরিতে কন্টিনিউ করতে পারবেন। এই যে বিষয়টি, তো আজকে সে বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কোনো নতুন আপডেট বা নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি, আমি আজকে এই ভিডিওতে এলাম কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা কোনো পরিসংখ্যান আপনাদের সামনে হাজির করতে। একটি প্রিন্ট মিডিয়া থেকে আমি কিছু পরিসংখ্যান পেলাম, কিছু তথ্য পেলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করাটা খুবই এসেন্সিয়াল, তাই আমি এই ভিডিওতে আজ এলাম। আচ্ছা, সেক্ষেত্রে বলে রাখি, 1 সেপ্টেম্বরের এই সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট থেকে ইতিমধ্যে ঝাড়খণ্ড স্টেট সেই জাজমেন্টকে মেনে নিয়েছেন। তেনারা কোনো কোর্টে যাবেন না, তেনারা সেই জাজমেন্টকে মেনে নিয়েছেন এবং এটাও ঘোষণা করা হয়েছে যে প্রতি বছর 2বার করে টেট পরীক্ষা নেওয়া হবে। খুব ভালো খবর। পাশাপাশি উড়িষ্যা স্টেট, অর্থাৎ যে স্টেট থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নির্বাচিত হয়ে সংসদে গিয়ে মন্ত্রিত্ব পালন করছেন, সেই উড়িষ্যা স্টেট কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছেন যে 1 সেপ্টেম্বরের মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সায় দিয়ে বছরে 3বার টেট পরীক্ষা নেওয়া হবে, এই মর্মে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি আপনাদের গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে ইউপি স্টেট থেকে ফার্স্ট একটি শিক্ষক সংগঠন ইউপি স্টেটের এগেনস্টে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছেন, কিন্তু সেখানে কিছু ভুল থাকার জন্য সেটি কিন্তু এখনো লিস্টেড হয়নি, সেটা হয়তো আগামী দিনে লিস্টেড হবে। এবং উত্তরপ্রদেশ ছাড়াও কিন্তু কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু অনেক স্টেট কিন্তু ইতিমধ্যে রিভিউ পিটিশন ফাইল করেছেন সুপ্রিম কোর্টে এবং সেটা শুনানি হয়তো হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গ স্টেট এখনো অবধি কোন জায়গাতে আছেন, কোর্টে যাওয়ার পক্ষে নাকি কোর্টে না যাওয়ার পক্ষে, বিষয়টি কিন্তু এখনো আমি ঠিক ক্লিয়ারলি বুঝতে পারলাম না। কারণ আমি এক সাক্ষাৎকারে দেখলাম সেখানে সম্মানীয় মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে জাজমেন্টের কপি নিয়ে ওনারা এখনো আলোচনা করছেন আইনজীবীদের সাথে, তারপরে ওনারা ডিসিশন নেবেন যে ওনারা কি করবেন, কোর্টে যাবেন না সেই রায়কে স্বাগত জানিয়ে সেটাই মেনে নেবেন। তাহলে এনারা কিন্তু এখনো ভাবনা চিন্তার লেভেলে আছে। তাহলে সেক্ষেত্রে যেখানে অন্যান্য স্টেট ইতিমধ্যে কেস ফাইল করেছেন, তারা সে সমস্ত স্টেট মানে লড়ার জন্য রেডি হচ্ছে, সেখানে আমাদের স্টেট কিন্তু এখনো ভাবনা চিন্তা আন্ডার কনসিডারেশন এখনো সেই লেভেলে পড়ে আছে। তো যাই হোক, আমি জানি না এই স্টেট থেকে কি পদক্ষেপ নেওয়া হবে, সেটা আগামী দিনের ভবিষ্যৎ সেটা বলবে। তো এই হলো আমার আজকের এই তথ্য দেওয়ার ছিল। এখন দেখা যাক পশ্চিমবঙ্গ স্টেট এটা মেনে নেয় কি, এটা সুপ্রিম কোর্টের পথে ওনারা হাঁটেন বা ওনারা কোনো কেস ফাইল করেন, সেটা এখন দেখার বিষয়। আর সেটা যদি হয় যে ওনারা সেই 1 সেপ্টেম্বরের জাজমেন্টকে মেনে নেবেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মতো, তাহলে কিন্তু এখানকার প্রাইমারি ইন সার্ভিস বা আপারে ইন সার্ভিস টিচারদের এখনও যারা এখন টেট কোয়ালিফাই করেননি, তাদের কিন্তু টেট কোয়ালিফাই করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। তো আজকের আমার ভিডিওতে এটুকুই তথ্য দেওয়ার ছিল। আমি যখনই কোনো তথ্য পাবো আমি আপনাদের সামনে প্রকাশ করব। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।